দার্জিলিং এর চিড়িয়াখানার মুকুটে নয়া পালক ফ্রোজেন জুর শিরোপা পেল দার্জিলিং এর চিড়িয়াখানা। সেন্ট্রাল জু অথরিটির তরফে নতুন এই শিরোপা বিলুপ্তপ্রায় প্রাণীর প্রজনন ও সংরক্ষণের নজির। রেড পান্ডা, স্নো লেপার্ডের প্রজনন ও সংরক্ষণ নজির গড়ল দার্জিলিং এর চিড়িয়াখানা। फ्रोजन जो बोला जा रहा है आप बायो बैंकिंग চলুন এবার একটু খড়গপুরের দিকে আমরা নজর রাখবো। কেন নজর রাখবো তার কারণ দিলীপ ঘোষ সেখানে রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন, কিন্তু উদ্বোধনে গিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। কেন এরকম পরিস্থিতি তৈরি? स्ट्रेटेजी है। इवन कोई एनिमल का डेथ भी होता है उसके बाद भी उसका टिश्यूज और डीएनए प्रिजर्व करके रखा जाएगा। 40-50 साल तक तो प्रिजर्व करके रख सकते हैं। तो दार्जिलिंग जू पहली जू है जो इसको डेवलप किया है इंडिया में। हाँ, इंडिया में। দার্জিলিং এর মংপুর দিকে নজর রাখবো, কারণ মংপুতে অগ্নিকাণ্ডের ঘটনা। সিংকোনা বাগানের শ্রমিকের বাড়ি ভস্মীভূত হয়ে গেছে অগ্নিকাণ্ডের ঘটনায়। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, কিভাবে আগুন লাগলো, আরো বিস্তারিত জানবো। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই, কিন্তু সিংকোনা বাগানে শ্রমিকের বাড়ি একেবারে ভস্মীভূত। কিভাবে আগুন লাগলো পার্থ আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়ে। পার্থ, আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এই সিংকোনা বাগান যে রয়েছে মংপুতে, সিংকোনা বাগানের এক শ্রমিকের বাড়িতে আচমকা আগুন লাগে এবং যেহেতু এটা কাঠের বাড়ি ছিল, দাও দাও করে জ্বলতে থাকে এবং সেই আগুনের ভয়াবহ সেখান থেকে কিন্তু গ্রামবাসীরা ছুটে আসে। তারা আগুন নেওয়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেই বাড়িটাকে কিন্তু তারা রক্ষা করতে পারেনি। সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে ওই শ্রমিকের বাড়ি এবং দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগে একেবারে পুরো বাড়ি কিন্তু ভস্মীভূত হয়েছে এবং বাড়িতে যে সামগ্রী ছিল তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে স্থানীয় দমকল কর্মীরা। বেশ। অন্যদিকে ফটোগ্রাফারকে মারধরের অভিযোগ কোথায়? দুর্গাপুরে। কিন্তু কেন, কি কারণে ফটোগ্রাফারকে মারধরের অভিযোগ? গাছে আগুন লাগানোর প্রতিবাদ করেছিলেন তিনি, সেই কারণেই মারধর। প্রতিবেশীর বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে। অর্পণ, গাছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল আর তার প্রতিবাদ করেছিলেন বলে মারধর খেতে হলো? দেখো, একেবারে ঘটনার সূত্রপাত রবিবার দুর্গাপুর থানার অন্তর্গত যে সেপকো টাউনশিপ রয়েছে সেখানে কিন্তু পাড়ার একটি জঙ্গলে গাছে আগুন লাগিয়ে দেয় প্রতিবেশী। এবং এই প্রতিবেশীকে যখন বাধা দেওয়া হয় যে গাছে কেন আগুন লাগিয়ে দেওয়া হলো, তারই প্রতিবাদে কৌশিক রায় প্রতিবেশী ফটোগ্রাফার তাকে মারধর করার অভিযোগ ওঠে। এবং এই আগুন থেকে কিন্তু দেখা যায় শুকনো পাতা থেকে গোটা গাছের পাতা ঝলসে যায়। এবং শুধু কৌশিক রায় নয়, এলাকার স্থানীয়রাও কিন্তু প্রতিবাদ করে প্রত্যেককে মারধর করতে যায় এমনই অভিযোগ তুলছে এলাকার মানুষ। যদি এর প্রতিবাদ করায় তাকে আক্রান্ত হতে হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় থানায় কিন্তু অভিযোগও দায়ের করেছে এই অভিযুক্তর বিরুদ্ধে। বেশ। পেছনে তো দেখাই যাচ্ছে যে পুরো আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো প্রথমে আমরা প্রতিবাদ জানাই যে আগুনটা কেন জ্বালানো হলো, তারপরে নেভানোর জন্য অনুরোধ করা হয়েছিল। তারপরে ঘটনাটা ঘটে গত রবিবারে। গতকালকে আমাদেরকে ডাকা হয়েছিল, ও একটা ভাড়বালি আমাদের সাথে কথা বলবে বলে। তার সঙ্গে প্রদ্যুৎদাকে ও জানিয়েছিল। প্রদ্যুৎদার 3টে বাড়ি পরে থাকে। প্রথমে প্রদ্যুৎদার সাথে কথা বলার পরে এমন ভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেল যে আমাকে হঠাৎ করে বলল যে কেন তুমি গাড়িটা আটকেছিলে, দিয়ে আমাকে প্রচন্ড পরিমাণে মারে। এইখানটায় আমার রক্ত বেরোয় এবং আমি সাব ডিভিশনাল হসপিটালে গিয়েছিলাম, চিকিৎসা করেছি এবং তারপরে থানাতেও অভিযোগ জানিয়েছি। রবিবার দিন আগুন ধরান আমাদের এখানে স্থানীয় বাসিন্দা, মানে উনি পাওড়া প্যাটার্নি নিয়ে এখানে বাড়ি করেছেন। করার পরে তারপরে প্রায় দিনই আগুন ধরান, কিন্তু আগুনটা সেদিনকে রবিবার দিন এতটা পরিমাণে উনি ধরিয়ে ফেলেছেন যে নেভানো নেই, ঘরেই বসেছিলেন। আমার হাজবেন্ড এবং আমাদের স্থানীয় বাসিন্দা আর কি, উনি যান আর কি আমার হাজবেন্ডের সঙ্গে। হাজবেন্ড যখন প্রতিবাদ করে যে কেন ধরিয়েছো, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। কৌশিকদা সেই মুহূর্তে চলে আসে, এই দিদিরাও সবাই চলে আসে। এবার কৌশিকদা যখন এসেছেন, কৌশিকটাকে প্রচন্ড পরিমাণে আঘাত করা হয়। কৌশিকদার নাক দিয়ে ব্লিডিং হয়েছে, ফেটে গেছে না। প্রথমে সন্ধ্যাবেলা আমরা দেখতে পাই যে প্রচন্ড পরিমাণে আগুন জ্বলছে। নিয়ে ও আমাকে জিজ্ঞেস করে আগুনটাকে ধরালো। আমি
আর এবার বাজকুলের দিকে নজর রাখবো, কারণ সেখানে সমবায় সমিতিতে রীতিমতো সংঘর্ষের ছবি ধরা পড়লো। কেন এই সংঘর্ষ? রীতিমতো হাতাহাতি, মারামারি, গ্রাহকরা রীতিমতো সেখানে পৌঁছে যান। আর কে অভিযুক্ত? ম্যানেজার অভিযুক্ত। রীতিমতো তাকে ঘিরে বিক্ষোভ, কারণ এই ম্যানেজারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। আগে ছবিটা দেখাই। সুজিত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সুজিত, এই ঘটনার সূত্রপাত কোন জায়গায়? কেন এরকম ভাবে বিক্ষোভ? কি অভিযোগ রয়েছে? সমবায় সমিতিতে যারা টাকা রেখেছিলেন গ্রাহকরা, তারা টাকা ফেরত চাইছেন। কেন ফেরত চাইছেন? তাদের কাছে খবর জানাজানি হওয়ার পর তারা জানতে পারেন যে এই সমবায় ব্যাংক কর্তৃপক্ষ টাকা রীতিমতো বলা যায় দুর্নীতি করেছে এবং সেখানে ম্যানেজার সহ কর্মচারীরা যুক্ত, আত্মসাৎ করেছে 2 কোটি টাকার মতো। এমন খবর যখন সামনাসামনি আসে, তারপর থেকে গ্রাহকরা শুনিয়া টাকা চাইতে যায়, কিন্তু তাদের টাকা তারা ফেরত তো পাননি, উল্টে বারবার দেখা যায় যে একটা সন্দেহের বাতাবরণ, কারণ তারা টাকা ফেরত না পেয়ে তাদেরকে দিনের পর দিন ঘোরানো হচ্ছিল। শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে যায়, একেবারে জড়ো হন গ্রাহকরা, স্থানীয় মানুষজন। তারা জড়ো হয়ে টাকা ফেরতের যখন দাবি করলেন, তখনই কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ম্যানেজার সহ কর্মীরা। আর তখনই বলা যায় যে ক্ষিপ্ত হয়ে ওঠেন যারা গ্রাহক, তারা টাকা ফেরত না পেয়ে তারা ক্ষিপ্ত ছিলেন। তারা এই ব্যবহার নিয়ে তারা প্রশ্ন তুলেন, কথা নিয়ে প্রশ্ন তুলেন, শুনিয়ে তারপরেই তাদের মধ্যে দেখা যায় ধস্তাধস্তি, হাতাহাতি, মারামারি। এবং এই যে ঘটনা সবটাই ঘটছে একেবারে সমবায় যে ব্যাংক, যেটা অভিযুক্ত, যে একেবারে চত্বরে ব্যাংক, সমবায় ব্যাংকের চত্বরে। তারপরেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু ততক্ষণে গোটা এলাকা থেকে মানুষ ছুটে আসেন এবং রীতিমতো তারা হাত চালায় এবং মারধর করেন, হামলা চালান। তারপর থেকে অবশ্য ম্যানেজার পলাতক বলে জানতে পারছি। তার বাড়িতে গিয়ে দেখা গেল বাড়িতে তিনি নেই, অর্থাৎ যিনি অভিযুক্ত তিনি, তার বিরুদ্ধে যে অভিযোগ তা যেন তার পালিয়ে যাওয়াটা আরো প্রমাণ দিচ্ছে। রীতিমতো ক্ষোভ বিক্ষোভ, ধরে পড়া, যা গন্ডগোলের ছবি, মারামারির ছবি দেখালাম। তারপরে যেটা পরিস্থিতি দিন দিন কিন্তু খারাপ হচ্ছে এবং পুলিশ চেষ্টা করছে এই বিষয়টি নিয়ে কোনোভাবে সমাধান সূত্র বের করতে, কিন্তু ম্যানেজারই তো পলাতক। তার ফলে যেটা ঘটছে তা নিয়ে রীতিমতো চাপা উত্তেজনা রয়েছে, তাই পুলিশ পিকেট রয়েছে। বেশ, আমরা গরিব মানুষ, অল্প অল্প করে টাকা ওখানে জমাচ্ছিলাম। সেই টাকাটা কয়েক বছর জমানোর পর যখন আমাদের প্রয়োজন হলো, আমরা চাইতে গেলাম, সেই টাকাটা আর পাচ্ছি না, বলছে নেই। আমরা দিনের পর দিন যাচ্ছি, কিন্তু ওখানে আর টাকাটা আমরা এত কষ্ট করে জমিয়েছি, কিন্তু ওই টাকাটা আর আমরা ফেরত পাচ্ছি না। যারা ওখানে টাকা জমা রেখেছে কেউ টাকা ফেরত পাচ্ছে না। আমার বাবাও টাকা জমা রেখেছিল 1,21,000 টাকা, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে লেজারে শো করাচ্ছে 6,000 টাকা। ওখানে যে কমিটি আছে ওদের কাছেও বারবার অনুরোধ করেছি, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। টাকা আত্মসাৎ ম্যানেজার এবং যে পূর্বতন কমিটি, অর্থাৎ তৃণমূল পরিচালিত যে কমিটি আছে, ওরা যতদূর সম্ভব টাকাটা আত্মসাৎ করেছে। আমাদের এখানে চম্পরাজের একটা সোসাইটি আছে, ওইখানে আমরা টাকা পয়সা রাখি আর ওইখানে থেকে টাকা তুলি। আর ওইখানে মেম্বার আছে, লোন টোন নেই, টাকা তুলতে গেলে বলে আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম। আমার মাত্র 1,21,000-এ 6,000 টাকা আছে। শুধু বলছে বই চালিয়ে যাও, কিন্তু টাকা কোনো তুলতে পারবো না। ব্যাংকে শুধু বলছে টাকা তোলা যাবে। এখানেই বলে এসছি যে লোন শোধ করে দিয়েছি, আর বলেই এসছি যে আমরা আর টাকা বই চালাতে পারবো না। গ্রুপ যেই টাকাটা আমাদের আর্থিক জমা হয়েছে সেইটাই আমরা তুলে নিতে চাইছি, তাতেও আমাদেরকে তুলে